সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আজকের সকালে আরেকটি বার আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি, তার কাছে আমরা নিজেদের জীবনকে সমর্পণ করি, প্রার্থনা করি, বাক্যপাঠ করি এবং এই কিছুটা সময় আমরা ঈশ্বরকে দান করি, কারণ তিনি আমাদেরকে রক্ষা করেন, তিনি আমাদেরকে সঠিক পথ দেখান, তিনি আমাদেরকে বিজয় দেন। তাই আসুন আমরা সেই ঈশ্বরকে আজকে ধন্যবাদ দিই এবং আমাদের দিনের প্রথম সময় আমরা তার কাছে সমর্পণ করি। আসুন আমরা বাক্যপাঠের মধ্য দিয়ে যাই। আমি আজকে যে বিষয়ের উপরে বাক্যপাঠ করব, যে আমরা খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের জীবনে আমরা কিছু কিছু বিষয়কে আমরা ধরে রাখবো, কিছু কিছু জিনিস আমাদেরকে ধরে রাখতে হবে এবং সেই জিনিসগুলো কি আজকে সেই সম্বন্ধে আমি আলোচনা করব। আমরা 9টি বিষয় আমরা ধরে রাখবো। আমি ঈশ্বরের বাক্যের দ্বারা আমি সেই 9টি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। সেই 9টি বিষয় হচ্ছে যে আমরা প্রথমত দেখি যে প্রথম থিসলনিকীয় 5:21 পদ আমি আপনাদের সামনে পাঠ করব। প্রথম থিসলনিকীয় 5:21 আমি পাঠ করছি আপনাদের সামনে। এখানে বলা হয়েছে, ঈশ্বরের বাক্য বলে যে ভাববাণী তুচ্ছ করিও না, সর্ববিষয়ে পরীক্ষা করো, যাহা ভালো তাহা ধরিয়া রাখো। অর্থাৎ যাহা ভালো তাহা ধরিয়া রাখো, অর্থাৎ আমাদের জীবনে অনেক কিছু আছে না, কিছু মন্দ বিষয় আছে, কিছু ভালো বিষয় আছে, কিন্তু ঈশ্বরের বাক্য বলে যে যেটা ভালো, যেটা আমাদের বিষয়ে ভালো, কারণ ঈশ্বর আমাদের প্রত্যেককে একটা চিন্তা শক্তি দিয়েছেন, প্রত্যেককে আমাদের ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়েছেন। সেই জন্য ঈশ্বরের বাক্য বলে যেটা ভালো সেটাকে আমরা ধরে রাখি, কারণ অনেক কিছু হবে, অনেক কিছু কথা হবে, অনেক কিছু হবে, কিন্তু তার মধ্য থেকে ভালো জিনিসটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের ঈশ্বর বাক্য আমাদেরকে তাই শিক্ষা দেয়। আর আমরা যদি ভালোটা ধরে রাখি তাহলে আমাদের জীবনে দুঃখ, বেদনা, কষ্ট এই সমস্ত জিনিস আমাদের জীবনে অনেক কম হবে। কারণ আমরা যদি কোনো খারাপ কিছুকে আমরা যদি ধ্যান দিই বা ধরে রাখার চেষ্টা করি, তাহলে সেটা আমাদের জীবনকে কি করবে, কুড়িয়ে খাবে, সেটা আমাদের জীবনকে নষ্ট করে দেবে, আমাদেরকে সেই খারাপ জিনিসের প্রতি আমাদেরকে আরও বেশি আকর্ষিত করবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, যেটা ভালো, যেটা আমাদের জীবনে সুরক্ষিত রাখে, আমাদের জীবনকে ভালোর পথে নিয়ে যায়, সেই জিনিসটা আমাদের ধরে রাখি। অর্থাৎ যা কিছু ভালো সেটাকে আমরা ধরে রাখি। দ্বিতীয়ত, প্রত্যাশার অঙ্গীকার, যেটা ঈশ্বর আমাদের জন্য করেছেন সেটা আমরা আমাদের জীবনে রাখি। ইব্রিয় তার 10:23 আমি আপনাদের সামনে পাঠ করছি। আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। অর্থাৎ এখানে কি বলছে, যে প্রত্যাশার অঙ্গীকার আমরা কার উপরে প্রত্যাশা করি? সেই মহান ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের উপরে আমাদের প্রত্যাশা করি, কারণ আমরা অঙ্গীকার করেছি, একদিন আমরা অঙ্গীকার করেছি যে আমরা আমাদের ঈশ্বরের পথে থাকব, ঈশ্বরের সাথে থাকব, সেই হিসেবে আমরা আমাদের অঙ্গীকার করেছি এবং আমাদের জীবনকে সেইভাবে আমরা সমর্পণ করেছি। সেই অঙ্গীকারকে, সেই প্রত্যাশাকে আমরা যেন ধরে রাখি, কারণ কি বলেছে, যে আমাদের ঈশ্বর বিশ্বস্ত, তিনি আমাদেরকে কখনো ছেড়ে দেবেন না। তৃতীয়ত দেখি আমরা ধর্ম সাক্ষ্য, অর্থাৎ যে সাক্ষ্য আমরা বহন করে চলেছি, সেই সাক্ষ্য আমরা যেন অন্যকেও দিতে পারি বা ধরে রাখতে পারি, সেটা আমরা আমাদের জীবনে ধরে রাখবো। সেটা হচ্ছে ধর্ম সাক্ষ্য। অর্থাৎ ইব্রিয় তার 4:14 আমরা পাঠ করি। ভালো, আমরা এক মহান মহাযাজককে পাইয়াছি, যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন, তিনি যীশু ঈশ্বরের পুত্র। অতএব আইসো
তার ধর্ম প্রতিজ্ঞাকে দৃঢ় রূপে ধারণ করি। তার ধর্ম প্রতিজ্ঞাকে দৃঢ় রূপে ধারণ করি। তিনি আমাদিগকে যে জীবন দিয়েছেন, যে জীবন তিনি আমাদিগকে প্রদান করেছেন, সেই জীবনকে আমাদেরকে ধরে রাখতে হবে। তার সেই প্রতিজ্ঞাকে আমাদেরকে ধরে রাখতে হবে। কারণ তিনি আমাদের বাক্য কি বলে, যে তিনি কোথায় গমন করেছেন? তিনি কিন্তু নরকে গমন করেননি, যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন, তিনি যিশু, ঈশ্বরের পুত্র। অর্থাৎ আমরা জানি যে প্রভু যিশু যে একমাত্র ঈশ্বর, যিনি মৃত্যুকে জয় করেছিলেন, যিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন, সেই প্রভু যিশুকে আমরা ধরে রাখি, তার বাক্যকে ধরে রাখি, তার দেখানো পথকে আমরা ধরে রাখি। তাহলে আমরা সেই বিজয়ের জীবন যাপন করতে পারবো এবং একদিন আমরা সেখানে পৌঁছাতে পারবো, যেখানে পৌঁছানোর জন্য আমরা প্রত্যেক বিশ্বাসী আমরা আজকে দৌড়ে বেড়াচ্ছি। তাই আসুন আমরা আজকে দেখি পরের পদ দেখি। পরের পদ আমরা প্রকাশিত বাক্য তার 3:11 পদ আমি পাঠ করব আপনাদের সামনে। 3:11 পদ এখানে বাক্য বলে, আমি শীঘ্র আসিতেছি, তোমার যাহা আছে তাহা দৃঢ় রূপে ধারণ করো, যেন কেহ তোমার মুকুট অপহরণ করিতে না করে। এটা আমাদের প্রকাশিত বাক্য 3:11 পদ আমি পাঠ করলাম। আচ্ছা, আসলে যা আছে এখানে 4 নম্বর পয়েন্টে আমি যেটা পদ বলতে চেয়েছিলাম, রেভলিউশন অর্থাৎ প্রকাশিত বাক্য 3:11 পদ, এখানে তোমার যা আছে ধরে রাখো। আমি প্রথমে বলেছি কি ধরে রাখবো, কি জিনিস আমরা ধরে রাখবো, ছাড়বো না। তা হচ্ছে আমাদের যে মুকুট, যেটা ঈশ্বর আমাদিগকে দিয়েছেন, সেটাকে কি বলছে, সেটাকে দৃঢ় রূপে ধারণ করেছি, ধরে রাখতে বলেছে। দৃঢ় রূপে ধারণ করো তোমার যেটা আছে, অর্থাৎ যে গুণ ঈশ্বর আমাকে দিয়েছেন। কারণ ঈশ্বর প্রত্যেককে আলাদা আলাদা তালন্ত দিয়ে পাঠিয়েছেন এবং সেই তালন্ত আমরা যেন নষ্ট না করি, যেন না হারিয়ে ফেলি। তার জন্য তিনি বলেছেন যে যেটা তোমাকে দেওয়া হয়েছে সেটাকে দৃঢ় রূপে ধারণ করো এবং সেটাকে আমাদের নিয়ে চলতে হবে। কারণ ঈশ্বর যে মুকুটের জন্য আমাদিগকে যে মুকুট দিয়েছেন, সেই মুকুটকে আমরা যেন ধরে রাখি। আমরা 5 নম্বর পয়েন্টে দেখি যে শ্লাঘা, অর্থাৎ আমাদের যেই সমস্ত বিষয়ে আমাদের ঈশ্বরের সঙ্গে একটা যাচনা করার বিষয় রয়েছে, আমাদের একটা শয়তানের সাথে যেটা লড়াই, যেটা বারবার হয়ে যাচ্ছে, সেই সমস্ত বিষয় কি বলছে যে সেই বিষয়গুলি আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা ইব্রিয় তার 3:6 পদ আমি পাঠ করি আপনাদের জন্য। কিন্তু খ্রিস্ট তাহার গৃহের উপরে পুত্রবৎ বিশ্বস্ত, আর যদি আমরা আমাদের সাহস ও আমাদের প্রত্যাশার শ্লাঘা শেষ পর্যন্ত দৃঢ়রূপে ধারণ করি, তবে তাহার গৃহ আমারই। অর্থাৎ যে শ্লাঘার বিষয়, যে প্রত্যাশার বিষয় আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, সেইটাকে বলছে যে আমাদেরকে দৃঢ়রূপে ধারণ করতে হবে। তাহলে কি হবে? তার গৃহ হবে আমার গৃহ। তাই আসুন আমরা এই বিষয়গুলি আমরা খুব শক্তভাবে আমরা ধরে রাখার চেষ্টা করি। আমি 6 নম্বরে দেখব যে আমাদের কি ধরে রাখতে হবে, অনন্ত জীবন। আমরা অনন্ত জীবন ধরে রাখব, কারণ ঈশ্বরের বাক্য আমাদের কি বলে আমরা এখানে দেখি। অনন্ত জীবন ধরে রাখার জন্য আমরা 1 তিমথিও তার 6:10-12 পদ আমি আপনাদের সামনে পাঠ করব। 1 তিমথিও তার 6:10-12 পদ। কেননা ধনাশক্তি সকল মন্দের একটা মূল, তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে, এবং অনেক যাতনা রূপ কণ্ঠকে আপনাদিগকে বিদ্ধ করিয়াছে। কিন্তু তুমি, হে ঈশ্বরের লোক, এই সকল হইতে পলায়ন করো এবং ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য, মৃদুভাব এই সকল অনুধাবন করো। বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো। অনন্ত জীবন ধরিয়া রাখো, তাহারই নিমিত্ত
তুমি আহুত হইয়াছ এবং অনেক সাক্ষীর সাক্ষাতে এই সমস্ত প্রতিজ্ঞা স্বীকার করিয়াছ। অর্থাৎ এখানে আমাদের অনেক কথা বলে এই বাক্যের মধ্য দিয়ে, কিন্তু এখানে আমি যেটা বলছি যে অনন্ত জীবন আমাদেরকে ধরে রাখতে বলেছেন। সেই অনন্ত জীবন আমরা কি করে পেয়েছি? আমরা 10 অধ্যায় মানে 11 পদে আমরা যেটা দেখলাম যে হে ঈশ্বরের লোক, এই সকল হতে পলায়ন করো। কোনগুলি হতে? ধন সম্পত্তি হইতে, মন্দ বিষয় হইতে, এই সমস্ত হতে। কারণ এগুলো আমাদের জীবনে কণ্টক রূপে, কাঁটা রূপে আমাদেরকে বিধে রাখবে এবং সেখান থেকে আমাদের ছাড়ানো নিজেদেরকে মুশকিল। সেই জন্য বলছি যে এই সকল থেকে তোমরা দূরে থাকো। ধনের লোভ, ধনের লোভ এবং মানে কি বলবো, যশ প্রতিষ্ঠা, এই সমস্ত কিছু লোভ আমাদিগকে নষ্ট করে দেয়। তাই এখানে বলছে যে তোমরা ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, ধৈর্য, প্রেম, মৃদুভাব, এই সকলকে আমাদেরকে অনুধাবন করতে বলছে। এই সমস্তকে আমাদেরকে মানে গ্রহণ করতে বলেছেন। এবং বিশ্বাসের উত্তম যুদ্ধে যেটাতে আমরা প্রাণপণ করেছি, সেই অনন্ত জীবন আমাদেরকে ধরে রাখতে বলা হয়েছে। কারণ তাহারই নিমিত্ত তুমি আহুত হয়ে আছো। আমরা তার জন্যই আমরা আহুত হয়েছি এবং অনেক সাক্ষীর সাক্ষাতে উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়াছি। অর্থাৎ আমরা যখন যিশুকে গ্রহণ করেছি, আমরা কিন্তু কানের মন্ত্রের দ্বারা নয়, আমরা সকলের সামনে প্রভু যিশুকে মুক্তিদাতা হিসাবে আমরা গ্রহণ করেছি। আমরা যখন বাপ্তিস্ম নিই, জলে যখন আমরা ডুবে বাপ্তিস্ম নিই, তখন আমরা কি করি? সবার সাক্ষাতে, অনেক লোকের সাক্ষাতে আমরা এই প্রতিজ্ঞা করি যে আমি আমার জীবন প্রভুকে দিলাম এবং আমার জীবনে আমি প্রভুকে নিয়েই চলবো এবং প্রভুর মতো করে চলবো। এই সমস্ত নানান বিষয় আমরা প্রতিজ্ঞা করে থাকি, সেটা আমরা অনেককে সাক্ষাতে করি। সেই জন্য সেই অনন্ত জীবনকে আমাদেরকে ধরে রাখতে বলা হয়েছে। আমরা 7 নম্বর পয়েন্টে দেখি যে বিশ্বাস। আমরা ইব্রিয় পুস্তকের তার 3:14 পদে আমি দেখব যে আমাদের বিশ্বাস আমরা কিভাবে ধরে রাখবো। ঈশ্বরের বাক্যে কি বলে? কেননা আমরা খ্রিস্টের সহভাগী হইয়াছি, যদি আদি হইতে আমাদের নিশ্চয় জ্ঞান শেষ পর্যন্ত দৃঢ় করিয়া ধারণ করি। অর্থাৎ সেই বিশ্বাসের নিশ্চয় জ্ঞান আমরা ইব্রিয় তার 11 অধ্যায়ে আমরা যখন পাঠ করি, সেখানে আমরা দেখি কি যে বিশ্বাস কি ছিল। বিশ্বাস সম্বন্ধে আমাদের ইব্রিয় 11 অধ্যায় 1 পদে কী ছিল? আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। সেই যে নিশ্চয় জ্ঞান, যেটাকে আমাদেরকে কী করতে হবে? ধরে রাখতে হবে। সে বিশ্বাস খ্রিস্ট জীবনের একটা মূল মানে খুঁটি, মূল দণ্ড হচ্ছে বিশ্বাস, যেটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আর যদি বিশ্বাস থেকে আমরা যদি নড়ে যাই, তাহলে আমরা একেবারে সোজা ধপাস করে পড়ব। কারণ বিশ্বাস আমাদের জীবন থেকে সরে গেলে আমরা পতনে চলে যাব। বিশ্বাস তার অপোজিট হচ্ছে আমাদের পতন, কারণ আমরা তখন আমাদের পতন হবে জীবনে। তাই আসুন আমরা এই বিশ্বাসকে আমাদের ধরে রাখি। আমরা তারপরে দেখি 8 নম্বরে দেখি যে আমাদের বাক্য ও শিক্ষা। অর্থাৎ কিসের বাক্য? আমাদের ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের শিক্ষাকে আমাদেরকে ধরে রাখতে বলা হয়েছে। আমরা 2 থিসলনিকীয় তার 2 অধ্যায় 15 পদ আমি পাঠ করব। 2 থিসলনিকীয় তার 2 অধ্যায় 15 পদ। অতএব হে ভাতৃগণ, স্থির থাকো এবং আমাদের বাক্য অথবা পত্র দ্বারা যে সকল শিক্ষা পাইয়াছ, তাহা ধরিয়া রাখো। আমরা কি ধরে রাখবো? আমরা বড় বড় নেতা নেত্রীর ভাষণ, বড় বড় মানুষের কথা, এই সমস্ত কিছু না প্রিয় ভাই বোনেরা। আমরা ধরে রাখবো ঈশ্বর যে বাক্য তার পত্রগুলির মাধ্যমে, তার পুস্তকের মাধ্যমে আমাদিগকে দিয়েছেন, সেই সকল বিষয় আমাদিগকে ধরে রাখতে হবে। সেই সকল বিষয় থেকে আমাদিগকে আমাদের মানে জীবনের চলার পথের উৎস খুঁজে নিতে হবে। কারণ ঈশ্বরের বাক্য, এই বাইবেলে যা কিছু রয়েছে আমাদের জীবনে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কিভাবে থাকবো, কিভাবে বাঁচবো, কিভাবে আমাদের জীবনে উন্নতি করব, কিভাবে আমাদের শিক্ষা লাভ করব, কিভাবে আমাদের পরিবার পরিচালনা করব, কিভাবে আমরা বন্ধুদের
সাথে মেলামেশা করব, সমস্ত বিষয় আমাদেরকে এই বাইবেল বলে। তাই এই বাইবেলের যে শিক্ষা, যে বাক্য, তা আমাদেরকে কি বলেছে, যে দৃঢ় রূপে ধরে রাখতে হবে। আমরা তাই প্রিয় ভাই বোনেরা, আমরা এই সমস্ত ধরে রাখতে হলে আমরা কি করতে হবে, আমাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে বাইবেল পাঠ। আমাদেরকে প্রতিনিয়ত বাক্য পাঠ করতে হবে এবং ঈশ্বরের বাক্য পাঠ করে সেটাকে মনে রাখতে হবে এবং তার অর্থ আমাদের বুঝতে হবে। আমরা একবার না পড়লে 10 বার আমরা পড়ব, কিন্তু আমাদেরকে পড়ে জানতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলে এবং কিভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে, তা আমাদেরকে দেখতে হবে। আমি শেষ 9 নম্বর পয়েন্ট, আমি শেষ পদ আপনাদের সামনে বলছি, প্রত্যাশার স্বীকারোক্তি। যে স্বীকারোক্তি আমরা করেছি সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। ইব্রিয় তার 10 অধ্যায়, আমি 23 পদ পাঠ করব আপনাদের সামনে। ইব্রিয় 10 অধ্যায় 23 পদ। আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। অর্থাৎ প্রত্যাশার যে স্বীকারোক্তি আমরা একদিন সবার সামনে করেছিলাম, সেই প্রত্যাশার স্বীকারোক্তি আমরা যেন ভুলে না যাই। আমাদের জীবনে অনেক সংকট আসবে, অনেক খারাপ সময় আসবে, এমনকি যে সমস্ত মানুষকে আমরা এতদিন বিশ্বস্ত রূপে জেনেছি, যে সমস্ত মানুষকে আমরা আমাদের সম্মুখে আমাদের ঈশ্বরের পরে স্থান দিয়েছি, সেই সমস্ত মানুষের কাছ থেকেও আমাদের আঘাত আসতে পারে। কিন্তু আমাদের প্রত্যাশা আমাদের মহান ঈশ্বরের উপরে, সেই বিষয়টাকে আমরা কখনোই আমরা ছেড়ে দেব না। আমরা হয়তো অনেক সময় অনেকের উপরে অভিমান করে, রাগ করে, অনেকের উপরে অনেককে শিক্ষা দেওয়ার জন্য আমাদের নিজেদের জীবনকে আমরা ক্ষতি করি, নিজেদের জীবনে আমরা বিনষ্ট হয়ে যাই। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা যেন সেই সমস্ত কিছু না করি, কারণ আমাদের মহান ঈশ্বর তিনি আমাদেরকে এভাবে বলেন। তাই আসুন আমি শর্টলি বলে দিই যে আমরা কি বিষয়ে ধরে রাখবো। 1 নম্বর হচ্ছে যাহা ভালো, 2 নম্বর হচ্ছে প্রত্যাশার অঙ্গীকার, 3 নম্বর হচ্ছে ধর্মশিক্ষা, ধর্মসাক্ষ্য, 4 নম্বর হচ্ছে আমার যা কিছু আছে, 5 নম্বর হচ্ছে শ্লাঘা, 6 নম্বর হচ্ছে অনন্ত জীবন, 7 নম্বর হচ্ছে বিশ্বাস, 8 নম্বর হচ্ছে বাক্য ও শিক্ষা, 9 নম্বর হচ্ছে প্রত্যাশার স্বীকারোক্তি। তাই আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিনে আরেকবার তোমার সুন্দর বাক্যের মধ্য দিয়ে আমরা আসতে পেরেছি, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। তোমায় ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করলে, আশীর্বাদ করলে। তাই প্রভু, সারা দিনের ভার তোমার হস্তে রাখি, তুমি আমাদের সহবর্তী থাকো, আশীর্বাদ করো। এই বাক্য আমরা যেন মনে রাখতে পারি এবং এই বাক্য মতো যেন চলতে পারি, তুমি আমাদের সাহায্য করো। সমস্ত প্রিয় ভাই বোনকে তোমার হস্তে রাখি, সবাইকে আশীর্বাদ করো, প্রত্যেক পরিবারের আশীর্বাদ করো এবং প্রত্যেককে সুস্থ রাখেও, ভালো রেখো প্রভু। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।